হাই, আমি রূপম। আজকের এই ভিডিওটা যখন আমি করছি তখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। আমি সবাই বাড়ি ফিরলাম, আমার পরিবারের লোক, বন্ধুবান্ধব সবাই আমরা এক্ষুনি বাড়ি আসলাম। রাস্তায় এখনও অনেক অনেক মানুষ রয়েছে যারা এই প্রতিবাদে সরব হয়েছে, যারা চিৎকার করে জানাচ্ছে তারা কি বলতে চায় এবং খুব পরিষ্কার, খুব দৃঢ় মানুষ কি বলতে চায়। তবে আজকে এমন কিছু ঘটনা ঘটেছে অনেকেই জানেন না বা জেনে যাবেন কিছুক্ষণের মধ্যে, এবং ঘটনাটাকে আপনারা জানেন যে কিভাবে এটাকে না রুট চেঞ্জ করা হবে, এটাকে আদতে কি রূপ দেওয়া হবে সেটা যখন দেখবেন আপনারা জাস্ট হাসবেন, যারা আজকে রাস্তায় উপস্থিত ছিলেন, যারা নিজের চোখে দেখেছেন। আরজি করে যে ঘটনাটা হলো এটার জন্য আজকে 14ই আগস্ট রাত থেকে মানুষ যেভাবে পথে নেমেছে, যেরকমভাবে প্রতিবাদ করেছে প্রত্যেক জায়গাতে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। এবং তারা বুঝিয়ে দিয়েছে আমরা কি বলতে চাই, আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা ন্যায় চাই, এটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু তারপরে আজকে যে ঘটনা হলো এবং ফেসবুকে যখন ডাক্তাররা, আরজি করে ডাক্তাররা বলছে তারা সাহায্য চায়, কিছু গুন্ডা ঢুকে পড়েছে আরজি করে, যেরকমভাবে তারা আক্রমণ করেছে, ডাক্তারদের মারধর করেছে, পেশেন্টদের মারধর করেছে, সেই ভিডিওগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ কি? কারণ সেই ভিডিওগুলো নাকি রাখা যাবে না এবং পুলিশ কোনোভাবে তাদেরকে বাঁচাতে পারেনি। এবং আমরা কোথায় আছি ভাবুন, খালি আমরা কোথায় বিলং করছি ভাবুন। হয়তো আমার এই ভিডিওটাও থাকবে না কোনোভাবে, হয়তো এই ভিডিওটা কোনো কিছুর আগেইনস্টে, তাতে আমার কিছু যায় আসে না। এটাই তো সত্যি। আজকে তো দেখলাম, এই পিকচারটা তো দেখলাম, কালকে এটা বলা হবে, বহু জায়গা থেকে লোক এরকম বলবে যে যারা আন্দোলন করেছে, যারা পথে নেমেছে, তারাই হয়তো এই বিক্ষোভটা করেছে, তারাই অ্যাট্যাক করেছে, তারাই আরজি করে ঢুকে ভাঙচুর করেছে। এটাই হবে আজকে। তাও আমাদের এখানকার কত মানুষ চুপ ভাবুন, ঠিক আছে? আমি সাধারণ মানুষদের কথা বলছি না। আজকে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এটার এগেনস্টে প্রতিবাদ করতে পারে, তাদের যে জায়গাটা আছে তারা সেই জায়গাটা রেখে এই প্রতিবাদে সরব হতে পারে, তারা এখনও চুপ। আয়ুষ্মান খুরানা সে বহু এমন ছবি করেছে যেগুলো মেসেজ দিয়েছে, কিন্তু আজকে সেই মানুষটার না সিদ্ধাটা সোজা মনে হয়। তার কারণ সে আজকে অত দূরে থেকেও কলকাতার এই ঘটনাটা দেখে তার বুক কাঁদছে, সে ভিডিও করে জানাচ্ছে। কিন্তু আমাদের এখানে এমন বহু মানুষেরা রয়েছেন, আমার এই কথার সাথে অনেকে অ্যাগ্রি না করতে পারেন, আমাকে গালমন্দ করতে পারেন, আমাকে কেউ যায় আসে না, এটাই সত্যি। আপনারা এটা দেখতে পান, মানে দেখুন, দেখার চেষ্টা করুন। তারা আজকে সবাই চুপ, তারা কেউ কিচ্ছু বলছে না এবং তারা বলবেও না। তার কারণ তারা কাদের হয়ে কাজ করছে। আমাদের এই সিস্টেমটা সেটা যে জায়গাতে চলে গেল, মানে সেখানে যা যা জিনিসপত্র হচ্ছে, এরপর আপনি কার ওপর আস্থা রাখবেন? আজকে যখন দেখছি একজন মা এসেছেন, একজন মহিলা এসেছেন, তার সাথে যখন কথা বললাম, মানে কি বলবো, তিনি যখন বললেন 6 বছর আগে তার মেয়ের সাথে এরকমের ঘটনা ঘটেছে, এখনও বিচার তিনি পাননি। একজন যিনি মেদিনীপুর থেকে এসেছেন, একজন হুইল চেয়ারে এসেছেন, যখন তাদের সাথে কি কথা বলছি, তাদেরকে দেখছি, অবাক হয়ে যাচ্ছি। মানে কি বলবো, ভাষা থাকছে না। আজকে এত মানুষ নেমেছে, আজকে পুরুলিয়ায় মানুষেরা এরকমভাবে প্রতিবাদ জানিয়েছে, মহিলারা বেরিয়েছে, এটা একটা ইতিহাস। এই আওয়াজটা দমিয়ে দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত হয়েছে এবং সেটাকে যেরকমভাবে রূপ দেওয়া হলো, আরজি করে যেরকমভাবে অ্যাট্যাক হলো, শ্যামবাজারে যেরকম ঘটনা ঘটলো, কালকে দেখবেন পিকচারটাই হয়তো বদলে যাবে, যে আন্দোলনকারীরা যারা প্রতিবাদে নেমেছিল রাস্তায় তারাই অ্যাট্যাক করেছে, তারাই এটা করেছে। এটাই তো প্রত্যেকবার হয়। কিন্তু আজকে না আমাদের ভুললে চলবে না যে যদি আমরা চাই, যদি আমরা পারি, তাহলে সব সম্ভব। আমাদের একত্রিত হতে হবে। আমরা মানব না এটা। এই যে জিনিসপত্রগুলো হলো, যেরকমভাবে আরজি করে ভাঙচুর হলো, বারংবার প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা হলো, এর থেকে পরিষ্কার নয় যে এর পিছনে যাকে দেখানো হচ্ছে, যে সম্পূর্ণটা করেছে, যেরকম একটা পিকচার তৈরি করা হচ্ছে, সে আলটিমেটলি নয়, এর পিছনে অনেক বড় কিছু আছে। এই তদন্তটা, এর পিছনে যে ঘটনাটা আছে সেটা সাধারণ মানুষের কাছে আসা, এটা ইম্পর্ট্যান্ট নয়। আজকে মানুষ তাহলে কার ওপর ভরসা রাখবে? এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো হয়তো চাপা পড়ে রয়েছে, কিন্তু যদি আজকে এই ঘটনাটাও মুছে যায়, এই ঘটনাটাও চাপা পড়ে যায়, তাহলে আগামী দিনে মানুষ কার ওপর ভরসা করবে? এই যে আজকে প্রতিবাদটা হলো, কালকে ভুলে গেলে চলবে না, ঠিক আছে? আমাদের এই প্রতিবাদটাকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না এর বিচার হচ্ছে, যতক্ষণ না সম্পূর্ণ সত্যি উঠে আসছে।
আজকে এরকম খবর তো দেখছি, খবর তো আপনারা প্রত্যেকে দেখছেন, কত রকমভাবে কত কিছু উঠে আসছে, আবার কত কিছু ম্যানিপুলেটও করা হচ্ছে, কিন্তু তাও এখনও অনেকে চুপ। জিনিসটা কোথায় যাবে, কোন দিকে যাবে সেটাও বোঝা যাচ্ছে। অনেকের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলতে হয়, তোলা যায়। আমি অবাক হয়ে যাই, আমি কমিউনিটিতে পোস্ট করেছি, সেখানে অনেকে বলছে মেয়েরা রাত দখল করে কি করবে। মানে সত্যি এরকম মানুষদের নিয়ে সমস্যা থাকা দরকার। যে কোনো ঘটনা ঘটলে আমাদের এখানকার কিছু বুদ্ধিজীবী আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোতা বলি, হোতা বাংলায়। তাদের কত কথা, তাদের কত আন্দোলন, কত কান্না, কত প্রতিবাদ, তারা কোথায় আজকে দেখতে পাচ্ছেন? দূর দূরান্ত দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না। আজকে সত্যি খারাপ লাগে যে আজকে করে সেই ডাক্তারগুলোর উপর দিয়ে কী গেল। শ্যামবাজারে যে প্রতিবাদটা আজকে হচ্ছিল পাঁচমাথার মোড়ে, তারা যেরকমভাবে শান্তিপ্রিয়ভাবে প্রতিবাদটা করবে ভেবেছিল, সেই প্রতিবাদের পিকচারটা কি করা হলো, আগামীকাল সেটাকে কীভাবে রূপ দেওয়া হবে। এর পরেও এই যে বিচারটা, এই যে ইনভেস্টিগেশনটা, এটা প্রপার হবে জানি না। তবে আমরা এখনও ভরসা রাখছি, আমরা বিচার চাই, আমরা ন্যায় চাই, সত্যিটা তুলে ধরতে হবে, ব্যাস এইটুকুই। এই ভিডিওটা কোনোভাবে আপনারা অ্যাড বা কোনো কিছু দেখতে পাবেন না, ভিডিওটার মনিটাইজেশন অন করা থাকবে না। আজকে যে জিনিসপত্রগুলো নিজের চোখের সামনে দেখলাম, যদি সেগুলো ফেসবুকে দু একটা পোস্টে দেখতাম, ইনস্টাতে কোনো ভিডিওতে দেখতাম, খবরে দেখতাম, তাহলে হয়তো সেটাতে বিশ্বাস করা, দেখা, জানা, সেটাতে একটা সংশয় থাকতো। কিন্তু নিজের চোখে দেখেছি, নিজের বন্ধুকে ফোন কলে বলতে শুনেছি, নিজের পরিবারের লোককে সেটা নিয়ে চিন্তিত তো দেখেছি, কোথায় আছিস, আমরা তো এরকম ফেস করছি, সেটা তো আমি ভুলতে পারবো না, সেটা তো আমি ডিনাই করতে পারবো না। আপনারাও অনেকে দেখেছেন, এবং আপনাদের কি পারসেপশন, আপনারা কি ভাবছেন সেটা জানান, এবং এক হয়ে কথা বলুন। আর যারা এখনও চুপ করে আছেন, প্লিজ বলুন।